অসংখ্য ধন্যবাদ বন্ধুগণ। তোমরা যারা যারা অপেক্ষা করেছিলে তাদের জন্য অসংখ্য 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 শুভেচ্ছা আছে। তোমাদের জন্য অত্যন্ত সুখবর এটাই যে খুব তাড়াতাড়ি তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। যাদের যাদের টাকা ঢোকেনি তারা শুধুমাত্র অপেক্ষা করে দাও। 2 থেকে 3 দিনের অপেক্ষা, তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যাদের যে যে সমস্ত সমস্যা হয়েছে সেই সমস্ত সমস্যা নিয়ে আজকে চলে এসেছি। ঠিকই শুনেছো। তোমাদের তোমাদের স্ট্যাটাস কি এরকম দেখাচ্ছে, অ্যাপ্লিকেশান রিজেক্টেড? স্যার আপনি কী বলছেন, অ্যাপ্লিকেশান রিজেক্ট হওয়ার পর কি টাকা পাওয়া যায়? আমরা তো জানতাম না। ঠিকই শুনেছো, অ্যাপ্লিকেশান রিজেক্ট হওয়ার পরও কিন্তু তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। কেন ঢুকবে? কারণ অ্যাপ্লিকেশান রিজেক্ট তো বিভিন্ন কারণের জন্য হয়ে থাকে। দেখো, মার্কশিট আপলোডের জন্য। এইখানে অ্যাপ্লিকেশান রিজেক্টটা কেন দেখাচ্ছে দেখো। দেখো, যে মার্কশিটটা আসলে অরিজিনাল ছিল সেই মার্কশিটটা আপলোড করা হয়নি, সেই কারণেই এই রিজেকশানটা এসেছে। কিন্তু এছাড়াও অনেক কারণের জন্য রিজেকশন হতে পারে। দেখা যাচ্ছে যে তুমি তোমার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপলোড না করে তোমার পাশের বাড়ি কাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপলোড করে দিয়েছো, ঠিক আছে? সেই ক্ষেত্রে হতে পারে। বা তোমার মাসির ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপলোড করে দিয়েছো, বা বিভিন্ন অ্যাকাউন্ট, মানে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই হতে হবে। বা খুব এসেন্সিয়াল ক্ষেত্রে তোমার বাবা মার হতে পারে, কিন্তু সেটা তোমাকে কিন্তু অবশ্যই এসবিএমসিএম পোর্টালে শো করতে হবে বা তাদের বলতে হবে, বলে কিন্তু অ্যাপ্লিকেশানটার তোমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যাপারটা সেটা কিন্তু শো করতে হবে। তারপর হচ্ছে অনেক সময় কী হচ্ছে, ডকুমেন্ট আপলোডের ক্ষেত্রে অনেক সময় সমস্যা হয়। যেমন ইনকাম সার্টিফিকেটের ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেটাও কিন্তু রিজেকশানের মূল এবং প্রধান কারণ। প্রথম এই যে সমস্যাটা, এই সমস্যার সমাধান হচ্ছে এটাই, তোমাদের অপেক্ষা করতে হবে। কীভাবে অপেক্ষা করতে হবে? 15 থেকে 20 দিন অপেক্ষা করতে হবে, বা 1 মাসও অপেক্ষা করতে হতে পারে। তাই সবাই চেষ্টা করবে সঠিকভাবে ডকুমেন্ট আপলোড করার, প্রত্যেকটা জিনিস সঠিকভাবে জিনিসটা করে দেওয়ার। নাহলে কিন্তু অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাওয়ার চান্স কিন্তু প্রচণ্ড পরিমাণে থেকে যাচ্ছে। আর অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাওয়া মানে তোমাদের কিন্তু অনেক কাঠখড় পোহাতে হবে। প্রথম কেস হচ্ছে, অ্যাপ্লিকেশান যদি তোমাদের কোনো কারণে রেক্টিফিকেশান করার সুযোগ দেয় তো খুবই ভালো কথা। আর যদি না দেয় তাহলে কিন্তু তোমাদের কিন্তু ক্যান্সেল অ্যাপ্লিকেশান বা উইথড্রল অ্যাপ্লিকেশান করে নতুন করে অ্যাপ্লিকেশানটা করতে হবে, এবং সেখানে অনেক ঝামেলা আছে। আবার সেই ফরওয়ার্ড বাই এইচওয়াই, তারপর আবার অপেক্ষা, আবার অনেক কিছু ঝামেলা। যদি তোমাদের রেক্টিফিকেশান অপশান দিয়ে দেয় তাহলে তো খুবই ভালো কথা, তোমরা খুব তাদের টাকা পেয়ে যাবে। এটাই ছিল সেই সমস্যার সমাধান। প্রথম সমস্যা। সেকেন্ড সমস্যা, যে স্যার আমাদের অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড বাই এইচওয়াই, এখন আমি কী করব? দেখো, তোমাদের একটাই সবথেকে মূল গুরুত্বপূর্ণ কাজ, তোমাদের এই যে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ থেকে শুরু করে অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা যদি ঠিকঠাক থেকে থাকে তাহলে তোমাদের জন্য অত্যন্ত সুখবর বন্ধু। তোমাদের জন্য অত্যন্ত সুখবর এই কারণেই, ফরওয়ার্ড বাই এইচওয়াই হয়ে যাওয়ার মানে এই মুহূর্তে তোমাদের স্কলারশিপের টাকা খুব তাড়াতাড়ি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তার একটাই মূল কারণ, যে তোমাদের ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেছে। তোমরা ঠিকই শুনেছো, তোমাদের ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেছে। তোমাদের এই মুহূর্তে সবথেকে সুন্দর মুহূর্ত এটাই যে তোমাদের ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেছে, সেহেতু তোমাদের এই মুহূর্তে কোনো চিন্তা করার কোনো বিষয় নেই। তো এখন তোমরা কী করবে? তোমাদের শুধু অপেক্ষা করা, যে তোমাদের অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড করে দিচ্ছে বা অ্যাপ্রুভ করছে কি না, নাকি রিজেক্ট করে দিচ্ছে। যদি রিজেক্ট করে দেয় তাহলে তোমাদের রিজেক্টের কারণ এবং প্রত্যেকটা জিনিস উল্লেখ করে দেবে, এবং সেগুলো চেষ্টা করো দিতে হবে যাতে ভুল না হয়। আর যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে তো বন্ধু তোমার তো পুরো একদম সোনায় সোহাগা, কোনো সমস্যা নেই তোমার। এর পরেরটায় চলে আসা যাক, চলো। অ্যাপ্লিকেশান স্যাংশন, স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সড, ইট মে take a few days for the amount to be credited in the account number। ঠিক আছে, মানে আমি তোমাদের কথা বলে রাখতে চাই, এই মেসেজটা চলে আসার পর কি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো কি টাকা ঢুকেছে, বা আমি বলতে চাইছি তোমার যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেখানে কি কোনো ক্লেম মেসেজ এসেছে, বা বিভিন্ন ধরনের কি তোমার কাছে মেসেজ আসছে যে এসবিএমসিএম স্কলারশিপ থেকে তোমার টাকা তোমাদের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে, বা এরকম কিছু তোমার মেল আইডি বা কোনো কিছুতে এসেছে কি? যদি এসে থাকে বন্ধু তুমি খুবই সৌভাগ্যবান। আর যদি না এসে থাকে তোমাদের এইটুকুই বলবো, অপেক্ষা করে যাও। কারণ তোমাদের উদ্দেশ্যে টাকা অলরেডি ছেড়ে দিয়েছে। তোমাদের ব্যাংকের সার্ভারের প্রবলেমের জন্য হতে পারে, বা বিভিন্ন কারণে। ধরো আমি বলতে চাইছি তোমার ব্যাংকে টাকা ঢুকে গেছে, সার্ভার প্রবলেম হতে পারে, বা ধরো তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে দেরি হতে পারে, অথবা ট্রেজারি অফিস থেকে টাকা ছাড়তে প্রবলেম হচ্ছে একটু। তোমার ক্লেম মেসেজ তোমাকে পাঠিয়ে দিয়েছে, কিন্তু ট্রেজারি অফিস থেকে টাকা ছেড়ে দিয়েছে ঠিকই, কিন্তু তোমার অ্যাকাউন্টে ঢুকতে একটু প্রবলেম হচ্ছে, এটাও হতে পারে। সেই জন্য তোমাকে একটু অপেক্ষা করতে হবে বন্ধু। সেই জন্য তোমার টাকা খুব তাড়াতাড়ি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমার ঢুকে যাবে। এরপরটা দেখো, অ্যাপ্রুভ অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট। এর মানেটা হচ্ছে তোমার অ্যাপ্রুভ হয়ে গেছে। এবার ফিনান্সিয়াল অফিসার তোমার প্রত্যেকটা ডকুমেন্ট খুঁটিনাটিভাবে দেখবে আরেকবার, এবং তারপরে ওর ফিনান্সিয়াল লেভেলে পাঠিয়ে দেবে, এবং তারা টাকাটা তোমার অ্যামাউন্টটা দেখে নেবে। তুমি বিএ, বিএসসি, বিকম
নাকি তুমি অন্যান্য কোনো পোস্ট গ্র্যাজুয়েট বা বিভিন্ন মানে যে বিষয়ে তুমি ডিপ্লোমা কমপ্লিট করছো বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছো, যে ফিল্ডে তুমি আছো সেই ফিল্ডটা ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে মানে পর্যবেক্ষণ করবে যে তুমি বিএ নিয়ে পড়েছো কিনা, বিএর মার্কশিট আছে কিনা, বা তুমি ধরো আর্টস কমার্স নিয়ে পড়েছো কিনা, কমার্সের মার্কশিট আছে কিনা, বা ধরো আমি বলতে পোস্ট গ্র্যাজুয়েশন তুমি করছো কিনা, প্রত্যেকটা বিষয় কিন্তু সুন্দরভাবে খতিয়ে দেখার পর কিন্তু ফিনান্সিয়াল লেভেল অফিসার তোমাকে এটা স্যাংশন বলে দেবে এবং তুমি টাকা কিন্তু পেয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এইটা ছিল সেই সমস্যার সমাধান। এর পরের সমস্যা, দেখো আমাদের যে সমস্ত মেম্বাররা আমাদের মেসেজ করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমি তোমাদের এখনও একটা প্রশ্নের অ্যান্সার দিয়ে উঠতে পারিনি, সেটা হচ্ছে আমি কবে টাকা পাবো। একদম ঠিকই শুনেছো, তুমি টাকা পাওয়ার জন্য তোমাকে একটাই কাজ করতে হবে, আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে। কথাটা শুনতে খারাপ লাগলে এটাই সত্যি কথা। আমাদের চ্যানেলের সাথে তুমি যুক্ত থাকো, ভবিষ্যতে তুমি যুক্ত থাকো, তখন তারপর থেকে তুমি প্রত্যেকটা জিনিস সম্পর্কে তুমি সঠিক নলেজ এবং প্রপার নলেজ তুমি পেয়ে যাবে। পরবর্তীকালে তোমার ভাই বোন যে বলো তাদের কাছ থেকে অনেক কিছু জিনিস তুমি কিন্তু জানতে পারবে, যেটা তোমাদের অনেক গুরুত্বপূর্ণ কাজে লাগবে বা তোমাদের ভাই বোনেদের কাজে লাগবে, সবার কাজে লাগবে কিন্তু এই চ্যানেলটা, আমি তোমাদের এইটুকু বলে রাখতে পারি। তাই তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং প্রত্যেকটা প্রশ্ন তুমি কিন্তু কমেন্ট বক্সে করতে পারো, সেই প্রশ্নের অ্যান্সার আমি তোমাকে নিজে থেকে দাঁড়িয়ে থেকে দেবো। অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিওতে অবশ্যই তোমার সাথে দেখা হবে এবং পরের ভিডিওতে তোমাদের স্কলারশিপ অ্যামাউন্ট তোমাদের ব্যাংকে ঢোকানোর পরেই তোমাদের সাথে কথা হবে। ধন্যবাদ।